ছোট্ট ছোট্ট কিছু জিনিসগুলো আছে, মা বাবার খেদমত করবা। সবচাইতে বড় কথা হইল খানা খাইতে গেলে আগে মারে ডাক দিবি, আগে বাবারে ডাক দিবি। অনেকের এই জায়গায় মা আছে, বাবা আছে অন্ধকার কবরে, আছে না নাই? মইরা গেছে, এত ব্যস্ততার মানুষ। শুক্রবার একটা দিন হইছে, শুক্রবার একটা দিন হইলে জুমার মসজিদটা নামাজটা পইরা দৌড়িয়া ভাত খায়া কাজের মধ্যে চইলা যায়। 5টা মিনিট কি সময় পাও না জুমার নামাজটা পইরা মার কবরটার সামনে যাইতে? 5টা মিনিট কি সময় পাও না নামাজটা পইরা বাবার বাড়ির কবরের সামনে যাইতে? মা বাবা না তাকায়া রইছে। আরে শুনছান রে, বাড়ি দিলাম রে বাক্সাই না, গাড়ি দিলাম রে বাক্সাই না, ছবি তোর মারে তোরে জায়গা দিলাম রে বাক্সাই না। একটা জিনিস শুধু চাই, মায় আর কিছু চাই না। মার কবরের সামনে আয়া একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়া মার লাগে একটু দোয়া করবি। এই 5টা মিনিট সময় অনেকে পারে না দিতে। ওরে মনে রাখ রে যুবক, ও মুরব্বী বাবারা, নিকামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। এই জন্য অনুরোধ কইরা যায়, নিজে তো কবরের সামনে যাইবেন, ছেলে মেয়ে নাতি নাতনদেরকে নিয়ে দাঁড় করাইবেন। এরা আগামীতে আপনিও মরলে এরা সবাই আপনার কবরটা জিয়ারত করবে। কথা বলুন ঠিক না বিঠিম? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে। এই গজলটা তো আমি লেখি নাই, ফরাজি কামদির দরবারের আল্লামা মনজুর আহমেদ ফাইজানি মদিনা জান্নাতুল বাকিতে শোয়া কতটা মায়া কইরা মা বাবার লাইগা লেখলো। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। আজকে আমি পাবনা থেকে আসছি সকালবেলা, রাত্রে উঠছি সকাল 10টা বাজে, আমি হাজীগঞ্জ নামলাম। তো ঘুমের তালে আমার মারে কল দিতে মনে ছিল না। আমি দেখলাম আমার ফোনে বারবার কল। ওইটা আমার স্ত্রী, কি গো তুমি কি খেয়াল করো না? আমি বাচ্চা লিয়া বিজি। দেখলাম এতগুলো কল, মার কল দিলাম। মা একটা ধমক দিয়ে বলে ব্যাক করলাম, আরে কইবি না তুই কোন সময় আইসস? মা এখন ভালো লাগে না। কে রে তোর টেনশন করলো ভাই?